আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো গতকাল ছিল আব্দুল্লাহ বাবার অফ ডে। তো অফ ডের দিন আমরা একটু ঘোরাফেরা করি। প্রতিটা অফ ডেই আমরা ঘোরাফেরা করার চেষ্টা করি। কারণ হচ্ছে আব্দুল্লাহ বাবা কিন্তু এছাড়া কোনো সময় পায় না। কারণ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিউটি। তো এরপরে আর সময় পায় না। বাসায় এসে আব্দুল্লাহকে একটু টাইম দেয়, পড়াশোনা করায় কিংবা একটু টিভি দেখে কিংবা গল্পগুজব করি, সময় পাই না বাহিরে যেতে। তো আমরা অফ ডের দিনই ঘোরাফেরা করি আর চেষ্টা করি প্রতিটা অফ ডেই ঘোরাফেরা করার। তো আসলে বাসায় থাকতে থাকতে কিন্তু বোরিং লাগে, একটু বাহিরে গেলে ঘুরলে ফিরলে অনেক ভালো লাগে। আর বিশেষ করে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া অবশ্যই উচিত, কারণ বাইরের পরিবেশ সম্পর্কে তাদের মানে দেখানো উচিত। বাচ্চারা বাহিরে না গেলে বাহিরে পরিবেশ সম্পর্কে কিভাবে জানবে। তাই আমরা সবসময় চেষ্টা করি আব্দুল্লাহকে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার। আর সে গেলে তো আমরা অবশ্যই যাই, আর ঘুরতে গেলে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনে হয় ঘুরতে অনেক পছন্দ করে। গতকাল আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বাসার পাশেই লবলঙ্গ একটা পার্ক। তো এখানে অনেকেই ঘুরতে আসে বাসার আশেপাশে মানুষগুলা, কারণ পার্কটা খুবই সুন্দর। আর পার্কটা হচ্ছে একটা পুকুরের উপরে বাঁশের তৈরি। পার্কটা খুবই সুন্দর আর পরিবেশটা এত সুন্দর যা বলার বাইরে। চতুর সাইডে সবুজ, পাশেই ধান ক্ষেত ছিল আর গাছ, সবুজ সবুজ গাছ। আর আসলে এই বিকেলবেলা এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আব্দুল্লাহ তো খুবই পছন্দ করছে। আর আব্দুল্লাহ হচ্ছে কোথাও মানে ঘুরতে যাইতে চাইলে মানে শুনলে হলো, তার তো কোনো কথাই নেই। সে শুধু বলবে আম্মু কখন যাব, কখন যাব ঘুরতে। তার ঘুরতে খুব পছন্দ। সে মানে সবচেয়ে বেশি পছন্দ করে চিড়িয়াখানা যেতে। সেখানে অনেক বাঘ, ভাল্লুক, সিংহ, পশু পাখি দেখতে পায়। সেগুলো সে খুব পছন্দ করে। আর টিভিতে যদি কখনো দেখে কোনো বাঘ, ভাল্লুক মানে সেটা সে বলবে আমাকে কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। তো আমরাও চেষ্টা করি যখনই একটু সময় পাই তখনই আমরা একটু ঘোরাফেরা করার চেষ্টা করি। আসলে বাঁচবো আর কয়দিন, একটু আসলে নিজের জন্য ঘোরাফেরা, তারপরে আনন্দ সবই দরকার। বাইরে যাওয়া, একটু খাওয়া, এর মধ্যে অনেক আনন্দ আছে। তো হাজবেন্ড তো আর সব সময় পায় না, তাই প্রতিটা অফডের দিনে আব্দুল্লাহর বাবা চেষ্টা করে আমাদেরকে নিয়ে ঘুরতে। আসলে সে যতটুকু সময় ততটুকু সময় আমাদের দেওয়ার চেষ্টা করে। কারণ এখনই আমাদের সময় ঘোরাফেরা করা, হয়তো আর একটু বয়স হয়ে গেলে তখন আর ঘোরাফেরা করার মতো মানে মন মানসিকতা থাকবে না। যে যখন যে বয়স, সেই বয়সে কিন্তু সেটা করা উচিত। কারণ এখন আমার ঘোরাফেরা বয়স, বুড়া হলে কিন্তু সেই বয়সটা থাকবে না। তখন কিন্তু থাকবে যে আমার ওষুধ লাগবে, চিকিৎসা লাগবে। আর এখন হচ্ছে একটু ঘুরবো ফিরবো, তারপরে খাবো, এখনই সময়। তো আমাদের সবারই উচিত একটু ঘোরাফেরা করা, নিজেদেরকে একটু আনন্দ দেওয়া, নিজেদেরকে সুন্দর একটা মানে কি বলবো, নিজেদেরকে একটু ভালো জায়গায় ঘুরতে নেওয়া যায়, নিজেদেরকে নিজে আনন্দ দেওয়া। তো আর প্রত্যেকটা হাজবেন্ডের উচিত প্রত্যেকটা ওয়াইফকে নিয়ে ঘোরাফেরা, তারপর বাচ্চাদেরকে সময় দেওয়া। যদি এই সময়টা বাচ্চাদের যদি সময় না দেয় কখন দেবে? যখন একটু বড় হয়ে যাবে বাচ্চারা, তখন কিন্তু বাবা মার কাছ থেকে বাচ্চাদের সম্পর্কটা আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। দেখেন পার্কটা কত সুন্দর, এত সুন্দর যা বলার বাইরে। তো এখানে অনেক মানুষ আসে। আমরা যেহেতু গিয়েছি বুধবারে কিন্তু এত মানুষ থাকে না, শুক্রবারের দিন মানুষ বেশি থাকে, কারণ শুক্রবারের সবার ছুটির দিন থাকে। তো আমাদের কিন্তু আবার শুক্রবার ছুটির দিন না, আমাদের হচ্ছে বুধবার দিন ছুটির দিন, তাই আমরা বুধবারের দিন গিয়েছি। আর দেখেন এই যে আব্দুল্লাহ দুষ্টামি করতেছে, ঘুরতেছে ফিরতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এটাই তো অনেক ভালো লাগতেছে। বাচ্চা যদি একটু আনন্দ পায়, মজা পায়, তাহলে কিন্তু একটা মা বাবার যে কতটা ভালো লাগে তা বলার বাইরে। আসলে আমাদেরকে সবারই উচিত বাচ্চাদেরকে সময় দেওয়া, তাদের কথা শোনা, তারা কি চায়, তাদের মানে চাওয়া পাওয়া আসলেও আমাদের দাম দেওয়া উচিত। সব সময় ধমক কিংবা ঘরের ভিতরে রাখা উচিত না, তাদেরকে একটু খোলা পরিবেশে নিয়ে যাওয়া উচিত। কারণ বাচ্চারা সবসময় কিন্তু ঘরের ভিতরে থাকে, যারা বিশেষ করে মানে বাসা বাড়িতে থাকে। গ্রামের বাচ্চাদের কথা অন্যরকম, যারা গ্রামে থাকে সেই বাচ্চারা তো খোলামেলা মাঠ বা বাড়ি পরিবেশ বা দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে। কিন্তু বাসার বাচ্চারা ওরকম স্পেস পায় না, খেলার জায়গা পায় না। তাই তারা একটু বাহিরে গেলে অনেক মজা পায়, তারা একটু ঘুরতে পারে, ফিরতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। তো আমাদেরও উচিত বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে বের হওয়া, বাইরের পরিবেশ সম্পর্কে তাদেরকে জানানো।
আর হাজব্যান্ড ওয়াইফ একটু ঘুরতে গেলে ভালো লাগে, আসলে মনের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করে, একটু বাইরে খাওয়া দাওয়া। এই দেখেন পুকুরে শাপলা গাছ, আর এখানে লাল শাপলা হয়। তো সকালবেলা শাপলাগুলো ফুটে, এখন শাপলাগুলো হয়ে গেছে। তো পাশে খাওয়া দাওয়ার ক্যান্টিন আছে, তো যারা খেতে চায় এখান থেকে খেতে পারবে, যাদের ইচ্ছা হবে খাবে, না ইচ্ছা হলে খাবে না। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর এই পার্কে ঘুরতে মানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, একদম ফ্রি। যার যখন ইচ্ছা তখন এসে বসে থাকতে পারে। আসলে যাদের মানে মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকলে হয়তো মনটা অনেক ভালো হয়ে যায়। তো এর আগেও আমরা এসেছি, ঘুরছি ফিরছি, খাইছি। তো পরিবেশটা খুবই পছন্দ, মানে ভালো লেগেছে। তবে মাওনা আমরা থাকি, মাওনার এখানে ওরকম আসলে ঘোরার মতো তেমন জায়গা নাই। তো এর আগে আমরা নরসিংদী থাকতাম, তো আব্দুল্লাহ বাবা যখন নরসিংদী থাকতো, নরসিংদী অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ঘোরাফেরার জন্য। সেখানকার পরিবেশটা খুবই সুন্দর, সেই পরিবেশটাকে খুব মিস করি সেই জায়গাটাকে, কারণ ওখানে আমি দীর্ঘ 5টা বছর থেকে এসেছি। আমার আব্দুল্লাহর জন্মস্থান ওই জায়গায়, সব কিছু ওখানে। তো আবার মানে ইচ্ছে করে, মাঝে মাঝে ইচ্ছা করে আবার নরসিংদী যাই, ঘোরাফেরা করি। তো যাব কোনো এক সময়। তো মাওনায় আসলে আমাদের বাসার আশেপাশে তেমন জায়গা নাই, তো এখানে এই সাফারি পার্ক, গ্রিন অরণ্য পার্ক এগুলো আছে। তো এখানে গেছি, শুধু একটা জায়গায় জানি, সেটা হলো নয়াজপল্লী, মানে হুমায়ুন আহমেদের কবর যেখানে, একটা ওখানে যাওয়া হয় না, এটা আমাদের বাসা থেকে একটু দূরে। তো নেক্সট টাইমে যাব। আব্দুল্লাহ বাবা মানে গতকাল বলছিল চলো যাই, আসলে সময়ের ওইভাবে সময় পাইনি কারণে যাওয়া হয়নি। তো বিকেলে আমরা এখানেই ঘুরতে আসছি বাসার কাছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সব সময়। আর আপনারা পাশে না থাকলে আমরা কখনোই ভালো কিছু মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা সব আমার বন্ধুরা, সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা সব সময় আমাদের পাশে থেকো, তোমাদের ভালোবাসায় যেত আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।